তুমি কমবে মুই মমিন মোর বাক বাকুম পায়রা ছেলে খেতে গুটে পড়ছে কুমকুম মোর নিকটে আসো কুমকুম কুমকুম মুই মমিন আসো আসো মোর বগলে আসো। এই বড়ি ছেলে খাতার কাচ্চি তুই আমার বাড়ির সামনে চিল্লাই কাছস কেন? হ্যাঁ আমার আব্বা মাই কইলাম বাড়িত নাই, তারা যদি তোরে দেখে মাইরা পিটায়া হাত ঠ্যাং ভাঙা দিব। এখনো সময় আছে, নিজের জান বাঁচা, এখান থেকে পালা। তুমি তো মোর জান, তোমার নরম কোমল দুইটা হাত করে দাও, তোমারে লইয়া মুই বরিশাল চলে যামু। মুই সদরঘাট গিয়া ভিআইপি কেবিনে উঠা মোরা একসাথে ঘুমাই থাকবো, স্বপ্ন দেখবো। মোরা স্বপ্নে হাতের কাটা বরিশাল চলে যাবো নে, তারপর তোমারে লাল শাড়ি পিন্দাইয়া মুই ধুমধাম হইরা বিয়া করবো তোমারে। আসো। চুপ কর বেটা বড়ি ছেলে, ভাগ এখান থেকে। শোন, আমার বাপে কইয়া দিচ্ছে মইরা গেলেও কোন বড়ি ছেলে পোলা লগে আমার বিয়া দিত না, আর আমি নিজেই তো বিয়া করুম না। তোর লগে কি আমার যায়? আমার লগে যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি। শোন, তোর এই ভাঙা টমটমের লগে আমার কোন সাইড দিয়ে যায় তুমি সেটা বুঝো না? কুমকুম, এটা তুমি কেমন তোর কথা বলো? মোর দিলে প্রাণ থাকতে মই তোমারে ভুলে যেতে পারবো না কুমকুম। তুমি কি ভাবছো মুই সেকা খাইয়া বেকা হইয়া নদীর পারে কানতে কানতে গান গামু? না, মুই সেটা করব না। মুই কি করব? মুই তোমারে বিশ্বপ্রেমিক বন্ধুর মতো ভালোবাসি। মুই ওখানে সুইসাইড করবো। এই যে গলায় দড়ি দেবো, মুই দিলাম, যেতে আসি। আই হায়, হালে কি করতেছে? উপস্থিত এলাকাবাসী, আপনারা আসেন, মোর ছবি তুলেন, ভিডিও করেন, মোরে ভাইরাল হয়ে দেন। মুই কুমকুম রে ভালোবাসি, কুমকুম আমারে ভালোবাসে, কিন্তু বিয়ে হতে চায় না। এই জীবনে যার ভালোবাসা নাই তার বাচ্চা থাকার কোনো অধিকার নাই। মোর মৃত্যুর জন্য দায়ী থাকবে কুমকুম আর তার 14 গোষ্ঠী, বিশেষ করে তার জালিম বাপ আর জালিমা মা। মুই মরে যাইতেছি, বিদায় পৃথিবী। মাইয়া রে মাইয়া তুমি যত ভাবলো, মাইয়া রে মাইয়া তুমি যত পাটলো, মাইয়া রে মাইয়া তুমি। আব্বাজান, আসসালামু আলাইকুম। আরে আমার আম্মা পড়ছে জি। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? আব্বাজান, হয়েছে কি, আপনার লগে একটা জরুরি কথা ছিল। আপনার কি সময় বইটার কথাটা শোনার? আরে কি কইতেছেন আম্মি জান? এই দুনিয়া একদিকে আর আমার আম্মি জান একদিকে। আপনার জরুরি কথা কি আছে কয়া হালান ঝটপট, আমি মন দিয়া শুনতাছি। আব্বাজান, হয়েছে কি, মানুষ মাত্রই তো ভুল। আমিও না একটা ছোটখাটো ভুল করে লাইছি। একটা বরিশালা পোলার লগে প্রেম করছি, কিন্তু আপনি যখন বরিশালের হিস্টোরি জানেছেন না, আমি লগে লগে ওর লগে ব্রেকআপ করে লাইছি। কিন্তু এখন ওই ছেলে তো আমার কোনোভাবেই ছাড়তেছে না। আব্বাজান, আমি শুইবার পারি না, বইবার পারি না, খাইবার পারি না, কিছু করবার পারি না। ওই ছেলে তো আমার পিছে পিছে ঘুরতেছে। আমার আরে বিয়ে কচ করবার কি চাই। হলো কেটা? তুমি যার গানে বিচার দাও না কেন, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। আমার কোনো সমস্যা নাই। তুমি যদি মোরে বিয়ে না করো, মোরে ভয় দেখাও, মুই কি করব? মুই গলার মধ্যে ফাঁসি ধরি পেট দিয়ে ঝুলে পড়বো, পুলিশ এসে তোমাকে সব ধরে নিয়ে চলে যাবে, গুন্ডা মারা করে নিয়ে আসবা, নো প্রবলেম, আই ডোন্ট ফিয়ার। কারণ গুন্ডা যে আসবে, তুমি বরিশালে পোলা 1000 টাকা তোলা, মোর একটা ঘুষি দাও তো 5.5 কেজি। পুরান ঢাকার কাশিকর পোলাপান কি সেটা সইতে পারবে? ভাই নাটকের ভাই থাম থাম, বেটা কি করছিস তুই? তুই চিনো যে আমারে? তুই কত বড় সাহস, তুই আমার আরতে তুই কইতাছিস তুই আমার মায়ের বিয়া করবি? এই বেটা এই সাফ সাফ কয়ে দিতেছি তোরে, আমার মায়ের আমি তোর লগে বিয়া দিব না, আর আমার মায়েও তোর বিয়া করবো না। ভালো ভালো জায়গা নাইলে কোন পুলিশ ডেকে ধরাই দিব। দেখেন হবু শ্বশুর আব্বা, আপনি বেশি কঠোর হইতে আছেন, এটা কিন্তু ঠিক হইতেছে না। মুই আপনার মেয়েরে খুব ভালো পাই, ওরে বিয়ে করতে চাই। দেন মোর যা চান মুই সেব দিয়ে গুন্না নগদ ক্যাশ টাকা দিয়ে দেব। ভাই মেড ইন বরিশাল, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা কইতাছি। চাপকা একারে পিঠের ছাল তুই লাগালাম ফাজিল জানি কোনানকার। তুই যদি না সুদ্রাস তাহলে কোথাও যদি ধান কাটার মেশিনের ভিতরে তোরে ঢুকায়া কুচি কুচি করে কাইটা না ওই ধানের বস্তার লগে বেচা দিব। যা তুই ফট। শ্বশুর আব্বা, আপনি মোর উপর রাগ করেন না, মুই টাকার গরম দেখে ফেলছি, ভুল করে ফেলছি। আপনার মেয়েরে মুই ভালোবাসি, মোর ভিক্ষা দেন। আবে ওই ওর কইলটা কত বড়? তুই আমার মায়ের ভিক্ষা চিন্তা চচ? ভাই তোরে দেখা যতদূর বুঝতে পারি, তুই বড় জোরে 1 বস্তা পেঁয়াজ আমার ভিক্ষা চাইতে পারতি, আমি খুশি মনে দিয়া দিতাম। কিন্তু কত বড় কইলটা দেখছেন, আমার আমার মায়ের ভিক্ষা চায়। আপনি কিন্তু কিঞ্চিত অপমান করে কথা বলতে আছেন, পরে কিন্তু আপনি আফসোস করবেন যে এরকম জামাই আপনি হারাইলেন। আবে ওই কি এর আফসোস করুম, কি এর আফসোস করুম? তোর কি ধারণা আমারে পাগলা কুত্তা কামড়াইছে? এই বেটা এই অহনো সময় আছে, আমারে মানে মিজু চৌধুরীর মায়ারে শাদি করার খোয়াব তুই ভুলা যা। বরিশালা বলা না, ওই লঞ্চের ল্যাঞ্জা ধরে তুই বরিশাল জায়গা যা। মুই লঞ্চে করে বরিশাল চলে যাবো, কিন্তু মুই একলা যাবো না, মুই কুমকুমকে লয়ে যাবো। চলো কুমকুম। আব্বা আব্বা শ্বশুর আব্বা,
পরে কিন্তু একটা মাইরা হাত পা ট্যাক্টর পরে লেঙ্গি ভাঙা দেবো ওই যে দেখ আর ওটা শব্দ দাঁড়ায় আছে একটা আওয়াজ দিলে বললাম তোর একটা কি মামার আলাদা ছাড় তুই আমার মায়ের ছাড় ভাগ, তুই ভালোবাসো দেখছিস কত বড় সাহস লো তোর আমি বাড়ি পৌঁছা দিয়ে আই তোমার জান লাগবো না, আমি একলাই যাইতে পারুম। পারবি তুই রিয়ামণি আছে সামনে, ওরে লয়ে যাবো। আচ্ছা দেখিস ওই যে রাস্তা গেছে এই রাস্তায় যাইস না উল্টা দিক দিয়ে যা আচ্ছা। বাড়িতে যাবো, হাই ও বাড়িতে থেকে তারপরে আমরা হচ্ছে কুমকুম তোমার ধরে ফেলাইছি, চলো বরিশাল চলো মোর সাথে, মই ছাড়বো না তোমারে। মুমিন হাত ছাড়তে কইছি, হাত ছাড়। তোর লাগে আমি বরিশাল যাবো না, তোর আমি বিয়াও করব না, ছাড়। বিয়া হরুম না বললেই হইলো, মোর বাপে মোরে আলটিমেটাম দিছে, তোমারে মুই বরিশাল না নিতে পারলে বরিশালের এক মাদারির সাথে মোর বিয়ে করাই দেবে, মুই তো সেটা করবো না, বাচ্চা থাকতে মুই তোমার সাথে কারো বিয়ে করবো না। আর তুমি দেখো নাই আমার আব্বা যে আমার আলটিমেটাম দিচ্ছে, কোন বরিশালটা পোলা লাগে আমার বিয়া দিব না, আর তোমারে তো আমি বিয়া করব না। দেখো যা হইছে হইছে, আল্লাহর ওয়াস্তে আমারে maaf করো, এখান থেকে বিদায় হও। মোর কাছে তুমি মাফ চাও কিরপিনে, তুমি কি ফকির খয়রাতি? মোর সাথে প্রেম করার কালে তোমার মনে ছিল না, যখন প্রেম করছো মিষ্টি মিষ্টি কথা বলছো, জান সোনা বাবু ময়না পাখি, এখন কেন এইসব কথা বলো? এইসব বললে তো মুই তোমার মাফ করতে পারবো না। সদরঘাট চলো, লঞ্চ এখনো মগের জন্য অপেক্ষা করতে আছে। এ রিয়ামণি বইন আমরা বাচ্চা কিছু কো কি শুরু করে দিয়েছেন? গুন্ডামি শুরু করছেন তেলেগা। সকাল থেকে নিয়ে শুরু করছেন আপনার এই নাম কাহিনী। আপনি কিন্তু ভালো ভালো চলে যান, নাহলে কিন্তু মহল্লা সবাই ডাক দিব। মুই বরিশালে পোলা, মোরে ডর দেখেন না, মোরা চোখের মনিতে ডর লইয়া ঘুরি না, ডর বাসায় থুইয়া আসি। এসব ডর মগের কাছে চলে না। কুমকুম মুই তোমার শাহজাহান, তুমি মোর মমতাজ। প্রেমের জন্য বসছি পাইছিল চণ্ডীদাস, মুই হইতে পারবো না দেবদাস। মুই জানি তুমি মোরে ভালোবাসো, এজন্য ফাঁসি থেকে মোরে বাঁচাইছো। ভুল করছি তোমারে বাঁচাইয়া, এখন যা ফাঁস দাও, ফাঁস দিয়া মইরা যাও। আমি কিচ্ছু কম না, যা খুশি করো গিয়া মরগা। তুমি কি ভাবছো মোর হাত থেকে বাঁচতে পারবা? না, মুই মরে গেলেও তোমার ছাড়বো না। মুই আইসা বরিশালে ভূত হইয়া তোমার ঘাড়ে বসে বসে তোমার ঘাড় মটকা খাবো, তোমার রক্ত চুষা খাবো। কি ভাবতেছো? মোর সাথে বরিশাল চলো, আসো চলো। আমরা বাঁচাই বলেছে, ডাক্তার আমরা বাঁচান। আবে আলাই কেডাই তুই? মা বললে আপনি যখন সাহস তো কম না, এই মার তো আরে। আস্তে আস্তে, এটা কি? হ্যাঁ হ্যাঁ, কি এটা দেখছো? ভয় পাওয়ার কিছু নাই, মুই তোমাকে ওরে মারবো না। তোমরা মোর বিবাহ হইলে কুমকুমের সাথে হইবার শালা সম্বন্ধী, মুই তোমাকে রক্তাক্ত করতে পারবো না। এক কাম করো, তোমরা তো মোরে মারতে আসছো না, তোমরা আমারে মারো না। এক কাজ করো কুমকুম, তুমি নিজের হাতে আমাকে মার্ডার করে ফেলো। নাও। কি ভাবতেছো কেন? নাও, আমি চোখ বন্ধ করলাম, তুমি আমাকে মার্ডার করে ফেলো, আমি মরে যাব। তোমাকে না পাইলে পারে, মুই মরে গেল সমস্যা নাই। কুমকুম ওরে মারো, মোরে রক্তাক্ত করো, কি ব্যাপার? মারো। কুমকুম কোথায় গেল? চলে গেছে? তো তোমরা কি করতে যাও? কুমকুম দেখো, কুমকুম তুমি মোকে অনেক কষ্ট দাও, মোকে অনেক অবহেলা করো, সমস্যা নাই, মোকে বিয়েটা করো। তোমাকে ছাড়া মোরে এক্সের খারাপ লাগে, মোরে মনে হয় সিঙ্গারা, কিন্তু বিতে আলু নাই। এই ছেলে কাঠাই রে, কি কাঠায়? আমার খোদা কাজার ভিতরে দেখি কুমকুম নাই। ওই কুমকুমের আপা, এটা কি ছাড়া? এই ছেলে কাঠা, এই বড়ি সাইন্ডা পোলাই কেমতে বাড়ির ভিতরে ঢুকছে? কেমতে? হ্যাঁ? মোর ভুল হয়ে গেছে। ওই তো বস নাকি কিছে কতই আমার জান আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আম্মা জান, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার আর কুমকুমের প্রেমটা মাইন্ডা লন। মুই বরিশাল্লা পোলা, বরিশাল দিয়ে ঢাকা এসে পড়ে আছি শুধু কুমকুমের প্রেমের জন্য। একবার মগের দিকে তাকায় দেখেন, মুই একটা ভদ্র শিক্ষিত পোলা, মোর সাথে কুমকুমের এক্সেস সুন্দর লাগবো। আপনি বিশ্বাস না করলে মগরের দুজন পাশাপাশি দাঁড় করান, দেখেন কি সুন্দর লাগে। তাও যদি না বুঝেন, মহল্লার 8-10 জন লোক ডাক দেন, তাকে জিজ্ঞেস করেন, তারা যদি এসে দেখে মগর একসাথে, বলবে বাহ ও মাই গড, এদের দুজনকে তো খুব সুন্দর লাগতে আছে। জসিম সাবানা যদি ফেল। আপনারা ভালো করে ভাইবা দেখেন, মোর মতো সহজ সরল বরিশালে জামাই আপনারা কোথাও পাইবেন না। আপনারা মোরে এত অপছন্দ করেন কেন, সেটাই আমি বুঝতে পারতেছি না। বরিশালে সব মানুষ কি অযোগ্য? বরিশালে অনেক যোগ্য মানুষ আছে।
আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা মোরে একটা সুযোগ দেন। আম্মা জান, তুমি একটু ব্যাপারটা বিবেচনা করে দেখো। আমার কেন জানি মনে হচ্ছে মুমিন অনেক ভালো মানুষ। ওই তুই চুপ কর। কুমকুমের আব্বা, পুলিশরে কল দাও। পুলিশরে আইবার কল, ছেড়ারে পুলিশ দিয়ে পেন্ডানি দিব। ছেড়ার কত বড় সাহস। ওরে পুলিশে ধরে দেবে তা হবে না। মুই এখন এই যে বেলেট নিয়ে আসছি, ফেসবুক লাইভে গিয়ে আমি সুইসাইড করবো। পুলিশ আইসা যখন মোর লাশ দেখবে, আপনাকে সবাইরে কোমরে দড়ি বাইন্ধে নিয়ে যাবে। এই যে লাইভ শুরু হয়ে যাইতেছে, 1 2 3। প্রিয় বরিশালবাসী, মোরে দেখেন, মুই মোর প্রেমিকা কুমকুমের বাসায় সুইসাইড করতে আসছি। তারা মোরে গ্রহণ করে নাই, মুই মরে যেতেছি। মোর মৃত্যুর জন্য দায়ী এই যে কুমকুমের আব্বা মিজু চৌধুরী, আর কুমকুমের আম্মা এই যে মুখ ঢেকে আসছে, সে হচ্ছে রিনা খান। না, রিনা খান না, রিনা চৌধুরী। থাম থাম ছেড়া, ওই হয়। কি? না না না, আমি মরে যাবো, মরে গেলাম। কি বলেন? বদ্ধ কর, ওইটা বদ্ধ কর। কইতাছি বন্ধ কর। বললাম বন্ধু। বন্ধ কর। এই যে কইতাছি কি যে ঠিক আছে, আমার মাইয়া যেহেতু তোমারে পছন্দ করছে, তোমার আমরা মাইনা লিবার পারি, মাগার একটা শর্ত আছে। কুমকুমরে পাওয়ার জন্য মোর একটা শর্ত নাই, 1000 শর্ত পূরণ করতে পারি। মোরে শুধু বলেন কি শর্ত, মুই এখন পূরণ করে দিতে আসি। আমাকে মাইয়া তোমার লগে বরিশাল যাইব না, তোমার আমগো বাইতে থাকতে হইব ঘর জামাই হইয়া। কি শর্তে রাজি আছো? মুই একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা কি মোর সামনে শর্ত ধরছেন নাকি মরার জন্য গর্ত ধরছেন? মুই একজন খাঁটি বরিশাল্লা, মোর পক্ষে কোনোভাবে সম্ভব না বরিশালের ভাষার সাথে বেইমানি করা। মুই আপনাকে শর্ত মানতে পারবো না। কুমকুম, তুমি মোরে ক্ষমা করে দিও, মুই তোমাকে শর্ত মানতে পারলাম না। দেখেন, আপনারা আমার মুরব্বী, আপনাদের কাছে মুই একটা অনুরোধ করব, আপনারা শুধু 7টা দিন মোরে সময় দেন, মোর সাথে বরিশাল যাইবেন। বরিশাল যাইয়া মোর বাড়িতে খাইবেন, থাকবেন, আনন্দ করবেন, বরিশালের মানুষ দেখবেন। দেখার পর আপনারা চিন্তা করবেন, চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন যে বরিশাল মানুষের সাথে আপনারা কি আত্মীয়তা করবেন নাকি করবেন না। এই সুযোগটা মোরে দেন। আচ্ছা যে পেঁচাল বন্ধ করো, আমি বুঝা পারছি, ব্যাপারটা বিবেচনায় রাখতেছি। আর আমার মাইয়াও যেহেতু তোমার মহব্বত করছে, তাইলে ঠিক আছে, তোমার কথাও শুনলাম, মাগার 7 দিন টাইম দিলাম, ঠিক আছে? আরেকটা কথা, মোদের বাড়িতে কিন্তু বিয়ের আয়োজন চলতে আছে। 7 দিন পর মোর ছোট বোনের বিয়া। মোর আব্বার খুব শখ ছিল 2 ভাই বোনের বিয়া ধুমধাম করে একসাথে দেবে। মুই যদি আপনাদের মন জয় করতে পারি, তাহলে কিন্তু মোদের বিয়াটাও মোর বোনের বিয়ার সাথেই হবে। এটা পরে দেখা যাবো, আগে দেখি বরিশালবাসী আমগো পরীক্ষায় পাস হওয়া পারে কিনা। কি গো? দেখছো কথায় কয় না যে মক্কার মানুষ হজ পায় না, হাসাই তো। মানে বাড়ির লগে হইতাছে সদরঘাট, অথচ জিন্দগিতে আমরা লঞ্চে উঠিনি। জানবো কেমতে এত সুন্দর লঞ্চ? তুমি আদার ব্যাপারই ওই জাহাজের খোঁজ লিবা কেমতে? এত খুশি হয়ে না যে আমরা যে লঞ্চ দেখে অবাক হয়ে গেছি গা, খুশি হয়ে গেছি গা। এটা করলাম বরিশালিয়া পোলারে বুঝতে দেওয়া যাবে না, আর এমন ভাবতে আমু যে এটি আমগো বাসার নিচেই থাকে। না আমি বুঝি না, এত বুদ্ধি দিলে তুমি ঘুমাও কেমনে? ঠিকই কইছো, লওয়া গাই। ওয়াও, দেখো কত সুন্দর কেবিন রুম, টিভি আছে, এসি আছে, বাথরুম আছে। খাইছে এই কেবিন তো আঙ্গো বাড়ির বেডরুমের থেকে বহুত সুন্দর। দেখেন কত সুন্দর কেবিন, টিভি আছে, এসি আছে, বাথরুম আছে। বসেন বসেন। ক্যামেরা বাবা, দরজার লগের মধ্যে আবার ক্যামেরা ফিট করে দিচ্ছে। আপনারা বসেন, রেস্ট করেন, ঘুমান। কুমকুম, তুমি মোর সাথে চলো, তোমার আমি কেবিনে লইয়ে যেতে আসি। এই বলো, এই খারাপ খারাপ খারাপ, এই মেয়ে তোমার সাহস তো কম না। হ্যাঁ, তুমি কোন সাহসে আমার অবিবাহিত মায়ের লইয়া কেবিনে থাকার চাও? হ্যাঁ, এই তুমি কিছু কও না কি লিগা? আমি তো তামসা দেখতাছি, আমি বরিশালিয়া পোলার লিগে পছন্দ করিনি, আমি কি রাজি আছিলাম? এই যে মোর কথা শেষ হওয়ার আগে দোষটা বরিশালের দিকে ঠেলে দিলেন। মুই বলতে চাইছিলাম যে মুই কুমকুম রে কুমকুমের সিঙ্গেল কেবিনে দিয়ে আসবো, এরপর মুই মোর সিঙ্গেল রুমে চলে যাব, সেটা অনেক দূরে। কাঁচা কথা, অনেক দূরে। শোন, তোর আলাদা কেবিনে থাকার কোনো দরকার নেই, বুঝছস? তুই আমগো লগে এখানে থাকবি। হ্যাঁ, মনে কর যে এটা একটা
ফ্যামিলি ট্যুরে বেরিয়েছি আমরা। হ্যাঁ তুই মাঝখানে হবি, আমরা দুইজন দুই পাশে লাগে গলা টিপ্পা ধরুন। আর এই ছেড়া তো আপনার মানুষ না, পর মানুষ। হ্যাঁ হ্যাঁ, আলাদা কেবিনে থাকুক গা। তুমি যাও, তুমি আলাদা যাও। খারাপ হচ্ছে গেলা, হ্যাঁ ঠ্যাঙ্গে বিষ করে না, যাও 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 যাও। যাইতে আছি, খাওয়া রেডি করি, আসি। ওদের বরিশালের লঞ্চ কত সুন্দর। সিনেমায় দেখছেন টাইটানিক জাহাজ, এখানে দেখেন বরিশালের লঞ্চ জাহাজ, এক সেট সুন্দর রাজপ্রাসাদ। আমি তো বিশ্বাসই করবার পারতাছি না যে আমরা বরিশালের লঞ্চের মধ্যে আছি। আমার মনে হচ্ছে কি আমরা কোনো 5 স্টার হোটেলে আছি। না মোনা, তুমি বরিশালের লঞ্চে আছো। আব্বাজান আম্মাজান, আপনাকে কেমন লাগলো? হ্যাঁ কেঠায় তোমার আব্বা যার আম্মা জান, হ্যাঁ লঞ্চে আহনের আগে কি কুমকুমের লগে তোমার বিয়া পড়াচ্ছি? ডোন্ট মাইন্ড, আমরা বরিশালের পুলারা একটু অ্যাডভান্স। এক সপ্তাহ পরে যেটা ঘটবে ওরা এক সপ্তাহ আগে সেটা বুঝতে পারি। তুমি ওই অ্যাডভান্স থাকা ভালো আছে, মাগার বেশি অ্যাডভান্স থাকা বললাম ভালো না, বুঝছো? খাওন চলে আসছে, দেখেন, দাও। আব্বাজান দেখছেন আনা মুরগি। এত খাবারের আয়োজন করা পারে? আব্বাজান, ভিআইপি কেবিনে সব ভিআইপি গেস্টদের জন্য এইসব খাবারের আয়োজন থাকে। আব্বাজান খাওন সামনে নিয়ে এত কত কম লাগে না, খাওয়া শুরু করেন। সেটাই আম্মাজান, আপনি হবু আম্মাজান, আপনি শুরু করেন। হয়েছে রে, বারবার তুমি আম্মা জান আব্বা জান ডাকতেছ, আমার করলাম তরিকাটা ভালো লাগতেছে না। ভিতর থেকে বাইর হয়ে আসে। শুরু করেন, শুরু করেন। লোকে ওই ছেড়া পরে খাইবো। আব্বা হাত পা কিছু লাগবে বলবি? আল্লাহ, এরকম বন্ধু শ্বশুর শাশুড়ি তুমি মোর শত্রুরেও দিও না। পাইছি তোমার। আরে মাতারি, তুই কে? বিজলি? তুই কি ঠিক দেখতেছিস না ভুল দেখতেছিস? আহো আগে মন লগে কেবিনের ভিতরে আহো, এরপর মই তোমারে কইতে আসি। সোহে কি দেখতে আসো? না, মুই কেবিনে যাও না। আরে কি? মুই যাবো না, যাও। ও নো! এই মুই যাবো না। কি কি হচ্ছে? আরে কি? এ বিজলি, তুমি কামটা একদম ঠিক হলো না। তুমি একটা ইয়াং অবিবাহিত মাতারি, আমি একটা অবিবাহিত ছেলে, এভাবে তুমি কিন্তু রুমের ভিতরে আমার নিয়ে আসতে পারো না। মোর কি কোনো ইজ্জতের দাম নাই নাকি? ওকে এই মাতারি মনের লেগে রুমের ভিতরে ঢুকলে কেন? এইখানে একটা রোমান্টিক কাজ চলতে আছে, বজলু তদন্ত করো। এই মনু এত পেছাল পারো কা? মন লগে তোমার বিয়া ঠিকঠাক, 7 দিন পরে মুগো বিয়া হইবে, বাসর হইবে। তোমার আব্বার দ্বারে শুনছি তুমি এই লঞ্চে করে বরিশাল যাইতে আছো ঢাকা। তোমার একটু একান্ত ভাবে কাছে পাইতে চাইছি, এই লাগে তো মুই এই লঞ্চ উঠাইছি। আচ্ছা তোমার মনে আছে তুমি ছোটবেলায় মোর একটা জিনিস দেখছিলা? মুই এখন ডিসাইড করছি মুই তোমারে সুদে আসলে 3 গুণ করে ফেরত দেবো। আচ্ছা এসব কথা বাদ, এখন একালে তোমার সুন্দর ছবিটা বন্ধ করো দেখি। না, ছোটবেলার কথা আমি ভুলে গেছি। ছোটবেলায় তোমার কি দিছি না দিছি মোর মনে নাই, ফেরত দেওয়ার দরকার নেই, থাক তোমার কাছে থাক। শোনো, তোমার মুই বিয়ে করতে পারবো না, কারণ মুই একটা মিশনে আসছি। আগে মোর মিশন মনে সাকসেস করতে দাও, এ কি হচ্ছে? পরে মুই দেখবো। না না, মোর যাইতে দাও। দরজা খুললে মিললে এখানে কি হতে আছে না? আর আপনি তো সিঙ্গেল, আর আপনি তো আলোচনা করছেন, কিন্তু কেমনি? ম্যানেজার ভাইয়া, আপনি মোরে বাঁচান, আপনি একদম ঠিক সময় আসছেন। আর একটু পরে আসলে তো মোর সর্বনাশ হয়ে যেত। না কোনো সমস্যা নাই, মুই যেহেতু বজলু চলে আসছি, এখন আর কোনো সমস্যা নাই, মুই এখন স্ট্যান্ড বাই। আর আপনি আপনার বিষয়টা মুই একটু পরে দেখতেছি, আগে মনুকে বাঁচাইলি। চলেন আস। আমরা কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো ভাই? মোর মেনে নেয় সেটা ধরতেছে না ভাই। আপনি মোরে বহুত বড় বিপদ থেকে বাঁচালেন ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা ধন্যবাদ দিতে হইবে না। আর মোর লঞ্চের ভিতরে যে এই সমস্ত অসামাজিক অশালীন কাজ হয়, রোমান্টিক ধরনের কাজ হয়, আর দেখতে দেখতে মুই একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি, এটা কোনো সমস্যা না। কারণ ওই পকেটের মধ্যে হাত দেন, আপনি কিছু টাকা পয়সা দেন, কি দেবো? কিছু খরচ পাতি টাকা পয়সা। টাকা পয়সা? ওই লঞ্চে উঠার আগে টিকিট কাউন্টার থেকে স্যাপ দিয়ে টাকা দিয়ে টিকিট লইয়ে উঠছি। আরে আপনার দ্বারা মুই লঞ্চের ভাড়া চাই নাই, মুই যেটা চাইছি ওই যে আপনার যে ওই মাতারিদের যে বাসাই লইয়েছি,
এর জন্য একটা খরচপাতি লাগে না, ওগুলো লাগে। মিষ্টি মুখ দেন বাইরে দেন। তো ঠিক আছে, 100 টাকা রাখো, খুশি হও, নাও। না না 100 তো হইবে না, এত বড় একটা ঝঞ্ঝাতে বাঁচাইছি, 100 টাকা হইবে না। আপনি মোরে 5 ওগুলো বাদ দেন, ওই বরাবর একটা নোট করেন, মোরে আপনি 1000 টাকা দিবেন। 1000 টাকা দেবো? এই তুমি এবারে টাকা দিলে কেলা? আরে মোরা বরিশালের পোলারা মানে অনেক বড় মনের, গরিব দুঃখী যারা, তাগরে আমরা সাহায্য করি। ভিখারি ভিক্ষা করতো, সে এখন ভিক্ষা বাদ দিচ্ছে, তাই বললাম যে টাকা নাও, দাও। গরিব মানে গরিব আহারে আমি আমারই খারাপ লাগতাছে। না ভাইয়া 100 টাকা রাখো। শুনো, ভিক্ষা করা ভালো কাজ না, কাম করে খাইতেছো, এইটাই করো ভালো কাজ। যাও। 100 টাকা দিয়েছে, রাখ, যাও। না মুই 100 টাকা কেন রাখবি? হ্যাঁ, আরে এ মাতার লোকে যতবার মোর লাঞ্চে যাওয়া হবে ততবার সে মোকে গরিব দুঃখী ভিখারি বলবে। না 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 মুই কি গরিব দুঃখী নাকি? না 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 মুই কিছু জানবো না, মুই তার সত্যি কথাটা করে মই তোরে লঞ্চের ছাদে উঠাইয়া ভোগা বরাবর একটা লাথি মেরে পানিতে ফেলা দেবো, তখন ছাদে উঠতে পারবি না। মুই মোহনায় যদি নেমে যাই না, কিন্তু সাতটাই লঞ্চ উঠবে, হেরে যাই সত্যি কথা কই দিব, মুই সত্যবাদ দিব তোরে আবার ফিল্ম লাগছে। মুই আবার উঠবো। ভাই যা হয়েছে হয়েছে, তুমি নাও। আর টাকা দিবে না? ওই গরিব দুঃখী বললাম যে যাও, টাকা নাও, ভিক্ষা করো না, ভিক্ষা খুব খারাপ। দেখছো কি বাতাস ছাড়ছে? বাতাসটা কি লাইট দি পোচ দেই চলো। জানি মমিন, মমিন, এই জান এই বিজলি কি হলো? তোমরা দেখা কমবে পলাইতেছো। মই তো তোমার দেখি নাই। সেকালে তো তুমি মরে বহুত দেখতা, মুই বলাইতাম তুমি চলাইতা। মরে খুঁজে কোনো লাভ হইবে না। তোমার একটা কথা বলে দেই, মোর সাথে তোমার বিয়ে হইবে না, আশা বাদ দাও। মই তো তোমার লগে বিয়ার কাট থেকে শুরু কইরা বেলান পর্যন্ত শেষ হয়ে গেছি গিয়া। এখন কি সব কইলে হইব? ওই তো না। এখন মই তোমারে ওই যে সেকালের পাওনাটা ফেরত দিতেছি। না, মুই ফেরত নিতে চাই না, মুই ভুল করছি। তুমি মোরে ছোটবেলায় যেটা দিছো হেই আমি তোমার এখন ফেরত দিমই। না, মুই ফেরত নেব না। কি কি হতে সরো, সি 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 না। দেখি হইতেছে এই 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 শুনিতে না? হ্যাঁ তোমার লাগা জোর জবরদস্তি করতেছ কে? ওই মাথারি হইতেছে মোর আব্বার বন্ধু, না বন্ধুর মেয়ে। সে কি হচ্ছে, ওই ছোটবেলায় মুই ওরে 10 টাকা দিয়েছিলাম, সেই 10 টাকা ফেরত দেওয়ার জন্য মোর সাথে জোর জবরদস্তি করতে আসছে। তোমার বাপের বন্ধুর মেয়ে। বন্ধুর মাইয়া? হুম। তুমি হের লগে এখানে কি করতেছ? হেরে পাইছো কই? ওই মুই তো ওরে চিনি নেই, ওরে ছোটবেলায় ল্যাংটা দেখছিলাম, সে এখন বড় হয়ে গেছে। সেই টাকা ও বাবা রে, ও মাই গড, ওর পেটের মধ্যে কামড় দিচ্ছে, ওর বাথরুমে যাইতে হইবে। ও বাবা, ওই খারা কি হচ্ছে? ফুচকি মারো গেলি গা? মই কমবে ফুচকি মারছি। কমবে ফুচকি মারছো মানে? আমি তো দেখলাম তুমি ফুচকি দিতেছো, এদিক দিয়ে দেখছি, এদিক দিয়ে দেখছি। ওই মুই মোর রুম খুঁজতে আছি। ওর রুমটা কোথায়? এই তোমার রুম কত নাম্বার? 53। এটা এটা কত? 52। মুই ভাবছি যে এটাই 53। 52 জায়গায় 52 লেখা থাকে, আর তুমি মিয়া রুমের নাম্বার চেক করবা, উপরে না থাকে নিচে দিয়ে ফুচকি মারো গেলি গা? ও মোর রুম কুমকুম কি আছে, ঘুমাইছে? না না, এত আগে ঘুমাইবো কি লিগা? হ্যাঁ নাচতাছে, আমি বয়ে বয়ে দেখতেছি। আর রাতের বেলা নাচ কি কি তোমার তো দেখার কথা তারা। হ্যাঁ যাও
চাপে যাও। আসি আপনি ঘুমান। না না, আমি ঘুমাবো খিল দিঘা, আমি তো পাহারাদার হয়েছি, পাহারা দিতেছি। ওই যে ইন্দুর বিলা ফুচকি মারে। ইন্দুর বিলাই কিছু আসবে না, মুই আছি, মুই পাহারা দিব না, আমি যান ঘুমান। আরে বাবা রে বাবা, শিয়ালের কাছে মুরগি বর্গা দিব। হ্যাঁ যাও মিয়া, 53 নাম্বার রুমে যাও। এত গানা বাজনা কি না, কারো বিয়ে সাথে লাগছে না। আপনাকে আগমন উপলক্ষে মোদের এই ছোট্ট আয়োজন। ও মোর আব্বা, মোর আম্মা, মোর আদরের বোনটি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ঠ্যাঙ্গা ম্যাঙ্গা নাই তো? আব্বা ওয়েলকাম ড্রিঙ্ক কম। এই এই ওয়েলকাম। চলেন মগো বরিশালে আমরা করে সুস্বাগত। ঠিক আছে আমি আমি মই দিয়ে দিতে আছি। না তুমি বহো। মই আজকে বসবো না, মই সবাই খাওয়াইয়া তারপরে বসবো। না না, উপতে না মুরগি আমি খাই না। এই যে ওই দেশি মুরগি খাই, বুঝছেন? আর আমরা তো খাই মোরগ, মুরগা খাই না। আর আপনারা তো সাদা মাংস খান। আব্বা ইলিশ দাও, ইলিশ। আছে তো আইছে না মগো ইলিশের দেশে ইলিশ আসলে না ভালো দেখছি। বাবাজি তুমি খাবেন না? রুই মাছ দিব। না না, ইনশাআল্লাহ রুই যায় না। তুমি আসলে খাওয়ান বুঝো না। আচ্ছা তোমার কি বুদ্ধিশুদ্ধি লোক পাইছে নাকি? হ্যাঁ তুমি বরিশালে খুঁজতেছো ঢাকায় কম্বিনেশন। হ্যাঁ এরা কি বুঝে নাকি কম্বিনেশন কি? এগো কম খাই আব্বা, তুমি বেশি দাও কেন? হ্যাঁ আপনার একখান মাছ দেই। না, ঠিক আছে ঠিক আছে, আমি আমি লইতাছি। তুমি বহো না কে বহ। না মুই আজকে বসবো না, মুই সবাই খাওয়াইয়া তারপরে বসবো। Made in Bodisha. Made in Bodisha. Made in Bodisha. Made in Bodisha. ও কাকা জেলা পরিষদের চেয়ারম্যান একেম জাহাঙ্গীর। রোডছাড়ি চাপা মারে। চাপা ছাড়তেছি, আসেন মোর কাকার আর সঙ্গে যাওয়ার লাগবে না। আসেন, আহো। আমরা আসতেই হইব, আসেন। ওইছে সবই বুঝি যা দেহে মোর ওইটাই কাকা মামলা জেলা চাচা। পরিষদের চেয়ারম্যান। লোকজন পাইলে ভালো করে জিজ্ঞান দরকার বুঝছো, এলাকার লোকে এলাকার লোককে না জিজ্ঞেস তো বুঝেই না। এই যে একটু দরকারি কথা আছিল আর কি, জিগাই কিছু মনে করবেন না তো? আপনি তো এই এলাকারই না? আচ্ছা ওই যে ফর্সা সুন্দর করে কিছুটা আমির খানের দাঁত আছে চেহারায়, মমিন কইরা ছেঁড়াটা ওরে চিনেন? হ্যাঁ মোমিন তো চেনে, ওই যে ওদের সামিল আছে। হ্যাঁ 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 ছ মিল আছে, আব্দুল মান্নানের পোলা।
ওই মানে কেমন পোলাটা? তো ছেলে তো ভালো, ভালো সবতে চিনে? সব ছেলে কিন্তু একটু পাগলা টাইপের। কিরকম পাগলামি করে? যে ওর বরিশালে অনেক ভালো ভালো জায়গায় প্রস্তাব আসে, কিন্তু সে প্রস্তাবে তো রাজি হয় না। সে নাকি ঢাকা একটা মেয়ের সাথে সম্পর্ক করে সে জায়গায় বিবাহ করবে। নেশা পানি করে? না কেন, আপনারা কি প্রস্তাব টস্তাব নিয়ে আসছেন? না ঠিক আছে ভাই, আপনার অনেক কষ্ট দিলাম, কিছু মনে নিয়েন না। আচ্ছা ভালো থাকেন, ঠিক আছে। আর আউরে একজনের জিগায়া একটু কনফার্ম হওয়া উচিত, তাই না? এই যে তালুকের মাল, এই যে ডাব। ডাবের সেরা তো বল না, নারকেল নারকেল লাগে। বুড়াটা বানছো কে? হ্যাঁ ওই কি বলছেন, এটা খাই দেখেন কি যে মজা দেখবেন। মগর আমগো ঢাকায় বুঝছো, কেউ গেলে আমরা গেলাম পেস্তা বাদামের শরবত খিলাই, যোগা তোমার কাছে পানি চাইছি, তুমি ডাব খিলাইতেছ। ওরে নগই জায়গার মধ্যে মিষ্টি আর খইবাদা দিয়ে খাইলে আপনি হারাই দিন ওই জিনিসটাই খাবেন, আর কোনো কিছু খাইতে চাইবেন না, বুঝছেন? আরে তুমি কার কাছে খাওয়ানোর কথা কও? হ্যাঁ আমরা হইতেছি ঢাকায়া, খায়া খায়া পেট বাড়াইছি বুঝছো। ইলিশ মাছের বড় বড় ডিম বাজা আনবা, বড়ি চালাইছি মিয়া। ওই যে তরকারি করছে সমস্যা নাই, সব ধরনের তরকারি আপনারা খাইবেন, বুঝছেন? সব কিছু রেডি করছি, আসেন আর কিছু দেখাইতেছি আমরা। আপনাকে লাগা যেই কালে হনছে ওই ঢাকাতে মেহমান আসতে আছে, এই কালে পিঠটা শাড়ির না ভালো একসে লাইন আছে। আর একটা কথা আছে, হ্যাঁ যারা আসছে আপনাকে দেখতে, এরা কইলেন এই কেউ খালি হাতে আসে না। এই বিভিন্ন কিছু নিয়ে আসছে আপনাকে লাগা। কি কইতেছেন মিয়া ভাই? আমার তো নিজের এখন একবারে ওই কুইন এলিজাবেথের মতন মনে হইতেছে। কি লেগে কোন? কি লেগে? আর ওই যে ছোটবেলায় মানে আমি তখন স্কুলে পড়ি বুঝছে, কুইন এলিজাবেথ বাংলাদেশে ছিল না, তখন আমরা ব্যাগতে ওই রাস্তায় লাইন ধরে খাড়া আছিলাম এরা দেখার লেগা সপ্তাহরাতে ফুল। তো আজকে আপনার মহল্লা সপ্তাহ জ্যামতে আইছে, নিজের তো কুইন এলিজাবেথ মনে হইতেছে। ভাই সাহেব, মোর মাইয়া তো গায়ে হলুদ হইয়াই গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো এই যে একদিনের মধ্যেই শ্বশুর বাড়ি চলে যাইবে। তো ভাই সাহেব ওই মোর পোলা মমিন, হে মমিন মগো পরিবার, এই মগো বরিশালের মানু মগো বরিশাল, এ আপনাকে কেমন লাগছে? বহুত ভাল লাগছে, বহুত ভাল লাগছে। আসলে একদিন তো ঢাকায় বয়া বয়া আমরা খালি বরিশালের সম্পর্কে শুনতাম যে বরিশালেরা খারুস টাইপের আদমি, খাটাস। মগর এখন তো দেখতেছি সব বুয়া। হ্যাঁ আয়া তো আমাকে ধারণা পাল্টায় গেছে গা। আসলে আমি কর চাই যে যারা বরিশালাকে খারুস খাটাস কইছে একদিন, এরা নিজেরাই খাটাস। একটা হাঁচা কথা বলছে। আরে আমি তো বরিশালে পাড়া দিয়ে তব্দ খেয়ে গেছি গা। আগে ভাবছিলাম না জানি বরিশালের মানুষ কেমন না কেমন, কোন দেশে আয় পড়লাম। কিন্তু এই দেশের মানুষের যে এত অতিথি আপ্যায়ন, এইটাতে আমি মুগ্ধ হয়ে গেছি গা। এই বরিশালের না এলে বুঝবারই পারতাম না যে বরিশালের মানুষ সত্যিকারের আপ্যায়ন করবার পারে। হ্যাঁ এলাকা ওই যে একটা কথা আছে না, যে কোনো দেশের মানুষ সম্পর্কে না যাই না, না হই না, বাজে মন্তব্য করো না, একদম ঠিক না। বরিশালের মানুষ জব্বর ভালো মানুষ।
তাইলে মোগলকে আত্মীয়তা করতে আপনাকে তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই। আরে সমস্যা থাকবো কি লিগা? আমি তো উল্টা জিজ্ঞেস চাই যে আপনি মানে আমরা কি বিয়ে হওয়ার পারিনি? হ্যাঁ, মুইও রাজি আপনার এত সুন্দর শাড়ি পরনে পরে কেটে আপত্তি করবো। কিন্তু মুই রাজি না। মুই হেগর মাইয়ারে বিয়ে করতে রাজি না। মুমিন কি কইতাছো তুমি? তোমার কি মাথা টাথা ঠিক আছে? ভাইয়া হ্যাঁ তুমি কি কও? তোমার কি মাথা ঠিক আছে? তোমার জ্বরটা আসে নাই তো? মুই একদম ঠিক আছি। মুই কি বলতে আছি মুই ঠিকঠাক জানি। মুই বরিশাল্লা পোলা, মুই উল্টা পাল্টা কোনো কথা বলি না। মুই যা বলতেছি ঠিক আছে। মুই কুমকুমরে বিয়ে করতে পারব না। বিয়া করবে না মানে? তাহলে এত কিছু করছো কেলা? আম করে পুরান ঢাকা থেকে বরিশাল লাইছো কেলা? কি আমাকে অপমান করার জন্য নিয়ে আইছো? এই যে লাইনে আইছো, মুই তোমার ঘরে ঢাকা থেকে বরিশাল কেন নিয়ে আসছি সেটা তোমাকে জানা দরকার। মুই চাইছি তোমরা দেখো বরিশালের মানুষ কেমন, বরিশালের মানুষ হৃদয় কেমন, বরিশালের কালচার কেমন। মোর খুব ভালো লাগতে আছে আপনাদের মুখে বরিশালের প্রশংসা শুনতে। মোর খুব ভালো লাগতে আছে। মুই সাকসেস। মুই যেটা চাইছি মুই সেটা পাইছি। মুই ওই দিনই সিদ্ধান্ত নিছি যে মুই কুমকুমরে বিয়া হরুম না। যেই দিন আপনারা সবাই মোর মুখের ভাষা কাইরা নিতে চাইছেন, মুই মোর জীবন দিতে রাজি আছি, কিন্তু বরিশাল্লা ভাষা মুই ছাড়তে পারবো না। মুই যখন কুমকুমরে পেট্টেম দেখছি, মোর কাছে মনে হয়েছে আসমান থেকে একটা পরী নেমে আসছে। এই পরীরে মুই সারা জীবন চাই, মোর জীবন সঙ্গী হিসেবে চাই। কিন্তু আপনারা যেদিন বরিশালের ছেলে হিসেবে মোরে অপমান করছেন, ছোট করছেন, সেই দিন মুই সিদ্ধান্ত নিয়ে ফেলছি মুই কুমকুমরে বিয়া হরবো না। আপনাকে সমস্যা কি? বরিশালের মানুষ কি এত খারাপ? বরিশালের মানুষ কি এত ছোট যে সব কথায় আপনারা বরিশালের দোষ, বরিশালের মানুষ খারাপ, বরিশালের দেশ খারাপ, বরিশালের সব খারাপ? আর আমরা কি খেতার গাট্টি? বরিশালের লঞ্চ ধরে যাই। এই লঞ্চ দেখছেন আপনারা? এই লঞ্চ টাইটানিক জাহাজ, এক একটা 5 স্টার হোটেল। এই লঞ্চ বেশিরভাগ লঞ্চের মালিক বরিশালের মানুষ। বরিশালের মানুষ ভাইসা আসে নাই, ঠিক আছে? বরিশালের অনেক ঐতিহ্য। বরিশালে আপনারা বাংলাদেশ থেকে ফালাই দিতে পারবেন না। সবকিছু দিয়ে বরিশালের দোষ ধরেন। কি দোষ করছে বরিশালের মানুষ? আব্বা, আপনি যে বিজলির সাথে মোর বিয়ে ঠিক করছিলেন, ওই বিজলির বিয়ে করবো। ওই ঢাকার কোনো মাইয়ারে বিয়ে করবো না যারা আমার সম্মান করতে জানে না। মোর কথা শেষ। ওই কুমকুম ওঠ ওঠ। বরিশালেরা আসলেই খারাপ। চল আয়, এটা আমার পিরিয়ড। মুমিন তুমি মন খারাপ করে থাকলে মুই এই বিয়া কিছুতেই করতে পারবো না। তোমার একদম গোমরা মুখ মোর এক্সের ভালো লাগে না। আচ্ছা মুমিন, তুমি সব বুইলা যাও না, মুই তো আছি তোমার লগে। তুমি একদম মাথা থেকে এক্সেল যাইয়া ফালাই দাও। মানুষের জীবনে তো একদম হয় না। সেকালে তো মোর জীবনে বহুত হইছে, মুই কি মনে রাখছি? মুই তো বুইলা গেছি। দেখো বিজলি, জীবনে কিছু কিছু জিনিস আছে চাইলেই ভোলা যায় না, ইচ্ছা করলেই লুকানো যায় না। তাই আমি ভাবছি এখন থেকে নিজেরই সময় দিব। মোর সবকিছু মাইনা যদি তুমি নিতে পারো তাইলে তুমি মোরে বিয়ে করতে পারো। ঠিক আছে, মুই রাজি। মুই বিয়া হতে রাজি আছি। তয় ছোটবেলায় তুমি মোরে যা দেছো, মুই কিন্তু তা শোধে আসলে ফেরত দিমু বাসর রাইতে। বিজলি দেখো, খেয়াল করে দেখো যে মুই কোনোদিন সুদ খাই না। আর তোমার যেটা দেশি মুই সেটা ভুল করছি, সেই আসলটা নিয়ে তো প্রশ্নই আসে না। সুদ তো অনেক দূরের কথা। আসি, ভালো থাকি। দেখা হইবে বাসর রাইতে। হয় আপনারা ভিডিও করেন সবতে, মোবাইল ওপেন করেন। শুরু করবো? হ্যাঁ শুরু করমা। প্রিয় বরিশালবাসী, আপনাকে মমিন আমার সাথে এতদিন প্রেম কইরা এখন আমারে ছেকাদার পয়তারা করতেছে। আমার আব্বা জান, আমার আম্মা জান এগোরে মিছা কথা কইয়া বরিশালে ডাইকাই না চরম ভাবে অপমান করছে। যেই ভাবে অপমান করছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমা করণ যায় না। আমার মতো একটা কোমলমতি মেয়ের মন নিয়া নীরবে নিবৃতে ছিনিমিনি খেলতাছে, তার মনে কোনো মায়া দেয় নাই কা। আজকে যদি মমিন
এই মুহূর্তে আমারে বিয়ে না করে তাইলে আমার পক্ষের বাঁচা সম্ভব হবে না, আমার আব্বা আম্মা কারো পক্ষে কিছু করা সম্ভব হবে না। আমাদের একটাই উপায় আছে, এই যে আত্মহত্যা করে নিলাম। আব্বা জান আম্মা জান রেডি তো? রেডি আছি। 1 2 3। কি হতে আসো থামো থামো। ওই যে বেইমানে আয় পড়ছে, আহো বেইমান আহো, মাইরা থয়ে যাও করে আহো। দেখো মোরা বরিশালবাসী বালা মানু, তোমরা ঢাকাইয়ার যদি এইভাবে ফাঁসিতে ঝুলে পড়ো মগের পুলিশ ধরে লইয়ে যাবে। দেখো মগের ফাঁসাইও না, চেক করে নাই বাসো, থামো। এখন কেমন লাগে? মনে পড়ে তুমিও যে ঠিক একই ভাবে আমাকে ব্ল্যাকমেল করছিলা? তুমি তো করছিলে ইচ্ছা কইরা, আর আমরা করতেছি পরিস্থিতির শিকার হইয়া। শুনো, সৎসঙ্গে সরক বাস, অসৎসঙ্গে নরক বাস। পৃথিবীতে তুমি যারে যেটা দিবা সেটাই তুমি পাইবা। আল্লাহ আছে উপরে বিচার করব। এই মাদারি মুই ভুল করছি, মোরে মাফ করে দাও। এইসব ফাঁসির নাটক বাদ দিয়ে তোমরা চলে যাও। কোথাও যাব না। তুমি যদি আজকে এই মুহূর্তে আমার বিয়ে না করো তাইলে তিনটা অবুঝ লাশ পড়বো এখানে, কয়ে দিলাম। এই তুই কিছু কর না। এই মাতারি তুমি কি হইতে আসো? হলো তুমি কি একটা মাতাল নেশাখুর মদ করে বিয়ে করবা? মুই পৃথিবীর সব নেশা একলা খাই, মোর আব্বা আম্মা সেটা জানে। বং ধরছে, সব মিছা কথা, বিশ্বাস যাইস না। মুই মদ খাই, গাঁজা খাই, তুমি মোরে বিয়ে করতে চাইও না। তোমরা চলে যাও, নামো ফাঁসি থেকে। তোমারে মাফ করতে পারি একটা শর্তে। হেয়া কি শর্ত হুনি? আমারে তোমার বিয়ে করার লাগবে। হেয়া কোনোদিন হইতে পারে না। হলো তোমার কি কইলাম, মুই খুব খারাপ পোলা। মোর মদের নেশা, গাঁজার নেশা, সব কিছুর নেশা, মেয়ের নেশাও আছে। তুমি মোরে বিয়ে করতে চাইও না। তুমি ঢাকায় চলে যাও, ঢাকায় গিয়ে তুমি জজ, ব্যারিস্টার, ডাক্তার অনেক ভালো পোলা পাবা, যাও। তুমি মদখোর, জুয়াখোর, মায়াখোর, যা খুশি তা হোক, আমার কোনো আহে যায় না। আমি কইছি আমি তোমার বিয়ে করব। যদি তুমি রাজি না হও তাহলে কিন্তু ফাঁসি দিলাম, কিন্তু দিলাম। শোনো শোনো, মোর কথা শোনো। মুই তোমারে বিয়ে করতে রাজি, মুই তোমারে বিয়ে করমু। মোর বাপ মায় রাজি, মুই তো এক পায়ে রাজি। কি কথা বলো না কেন? জলদি ডাকেন কাজী। চিয়ার্স। তুই না মদ খাস? নে মদ খা। না প্রতি রাইতে মদ খাইতে হয়, আমার না প্রতি রাইতে মদ ছাড়া চলে না। শোন, তোর তো শখ ছিল লঞ্চে বাসর রাত করবি, দেখছস? তোর লেগে আমি রাজি হয়ে গেছি গা। এখন দুইজনে মিলে মদ খামো, দরকার হইলে আমি তোর লেগে নাচ আকর। দেখো মুই তোমারে মিথ্যা কথা বলছি। মুই 14 গোষ্ঠী জীবনে কোনোদিন মদ খাই নাই, মোরে মাফ করে দাও। 14 গোষ্ঠী কেউ খায়নি তো কি হচ্ছে? তুই খাবি, নে মদ খা, মানুষ হ। না, মুই মদ খাবো না, মদ খাওয়া হারাম। এ আব্বা আব্বা, মোরে জোর করে মদ খাবো, মুই মদ খাবো না। কেমন লাগে? মজা না? খুব ভালো লাগে, মাথা ঝিম ঝিম করে। মুই মাথা হয়ে গেছি, মুই আরো খাবো, মোর ভালো লাগতেছে। মুই মাথা হয়ে গেছি, এখন মাথা ঝিম ঝিম করে। মোর বাসর ঘর মুই সিজা পালবো। কি তুমি এমন করতেছো গলা? হ্যাঁ, আমি মাথা হয়ে গেছি। মোরে কেউ এখন কিছু বলতে পারবে না, কারণ আমার মাথা। এটার মধ্যে মদ ছিল না তো, এটার মধ্যে কোকা ছিল। তুমি কোক খামাখামি করতেছো গলা? আমি তো তোমার লগে একটু অভিনয় করছি। অভিনয় করো আর যা খুশি চাই করো, মুই মাথা, মুই সব কিছু করতে পারি। আরে এটা তো কোক। মুই সব কিছু করতে পারি এখন। মুই মাথা। অনেকদিন পর বাড়ি থেকে বাইকটা নিয়ে বের হচ্ছি। তো প্রায় 15 দিন যাবত মা অসুস্থ থাকার কারণে
বাইকটা নিয়ে বের হতেই পারি নাই। তো কম করে হলো 15 দিন যাবত, 15 দিন পর আজকে বাইকটা নিয়ে বের হলাম একটু। তো অনেকে আমার বলতেছিলেন যে ভাইয়া ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন। তো কি পরিমাণ বৃষ্টি হইতেছে সেটা আপনারা জানেন খুব ভালো করেই, পুরো বাংলাদেশ সহ বৃষ্টি। এর ভিতরে আমার ভিডিও দেওয়া তো পসিবল হয়ে পড়ে নাই। তো যেহেতু আমি অফরোডিং আছি, তো আমি রুটের কথা বলতেছি আপনাদের সাথে। তো রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশন আসলে কথা বলা যায় না, বা চাইলেও পারা যায় না। তবুও আই উইল ট্রাই। তো আপনারা অনেকে আমার বলেন যে আমি একটা বাইক দেখতে গিয়ে দিয়েছিলাম। তো অনেকে মনে করছেন যে আমার বাইকটা সেল দিয়ে দিছি, কিন্তু না, বাইকটা কিন্তু আমার না, বাইকটা ছিল নাদিম ভাইয়ার। তো নাদিম ভাইয়া আমার বলছিল যে বাইকটা সেল দিয়ে দেওয়ার জন্য, তো আবার মতন বাইকটা সেল দিয়ে দিয়েছি। তো অনেকে আমার অনেক কমেন্টে বলতেছেন যে ভাইয়া ভিডিও দেন না কেন, আপনার কাছে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল বাইক। তো হ্যাঁ, এটা আমি অনেক সব থেকে পাওয়ারফুল বাইক আছে আমার কাছে, তবুও ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। তো আজকে আপাতত একটু টাইম পাইছি, তো চিন্তা করলাম আপনার সাথে একটা ভিডিও দেওয়া যায়, তাই একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আশা করি সবাই এনজয় করবেন, কোনো কারণ ছাড়াই করতেছে ভিডিওটা। আপাতত এদিক দিয়ে অফরোডিং কিছু, তো অফরোডিংটা একটু এনজয় করেন, দেখেন রাস্তাটা কি অবস্থা। তো কিচ্ছু করার নাই ভাই, যেহেতু আমি গ্রামে থাকি, এগুলা দেখতেই হবে। ভাঙাচোরা রাস্তা, অফরোডিং এগুলা থাকবেই। আর যেহেতু প্রায় আজকে আমি 15 দিন পর বাইক স্টার্ট দিছি, তো একটু কেমন জানি নিজের কাছে কেমন জানি লাগতেছে, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যে আদৌ কি আমি এটা টপটা ট্রাই দিতে চাইতেছি অনেকদিন যাবত। তো বাইকের রেজিস্ট্রেশন না থাকার কারণে আমি করতে পারতেছি না। তো দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো এটা খুব তাড়াতাড়ি আমার বাইকের আপনারা পাওয়া যাবেন। যেহেতু খুবই কম, মিনিমাম কয়েক সেকেন্ড টাইম লাগে, 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মেবি এর মতো লাগে আমার। যদিও আমি এটা পারফেক্টলি দেখি নাই কত সময় লাগে, তো আমার অনুমান 3 থেকে 4 সেকেন্ডের হয়ে যাবে। তো যাই, বাইকটা ঘুরাইনি মোটামুটি। তো বুঝতেই পারতেছেন যে আমার প্রবলেম গুলো, আম্মুকে নিয়ে হাসপাতালে আসছিলাম প্রায় 5 থেকে 7 দিন, ঢাকায় ছিলাম রাজারবাগে একটু অসুস্থতার কারণে। তো এগুলা তো শেষ করলাম, আপাতত এখন আবার নিয়মিত ভিডিও পাবেন আশা করি। তো এর ভিতরে আবার আমার একটা ঘটনা ঘটছে, আমি বলি যেটা, যে আমার 2টা সপ্তাহ যাবত আর কি এই মাসটা শুরু হয়েছে, মানে মাসের এর আগের মাসের লাস্টের দিক থেকে। তো ঘটনাটা হয়েছে যে আমার কি যে হয়েছে আমি বুঝতেছি না। জাস্ট একটা ক্যামেরা কিনলাম, যেহেতু জানেন ভাই আমি গরিব মানুষ, তো আমার হালকা পালকা বাজেটের ভিতরে একটা ক্যামেরা কিনলাম। যাই হোক, মোবাইলটা তো ভিডিও করা যায় না। তো কেনার পরে ঘটনাটা হইলো যে আমি ক্যামেরাটা একটু আপডেট দিতে চাইছিলাম, তো যে কোনো কারণে আপডেটটা দিলাম। তো আপডেট দেওয়ার পর থেকে ক্যামেরাটা ডেট হয়ে গেল। যাই হোক, মনটা একটু খারাপ, ক্যামেরাটা ডেট হইলো। দেন মেমোরির আপডেটটা দিয়েছিলাম, জানেন আপনারা যারা ইউজার আছেন তারা তো অবশ্যই জানেন। আমার যতটুকু সম্ভব আমি নিয়েছিলাম, নেওয়ার পরে দেন মনে করেন আপডেট দিয়েছি, তারপর তো ক্যামেরা ডেট হয়ে গেছে বলবো আমি। তারপর আমি আবার এই উইকের ফার্স্টের দিকে একটা ক্যামেরা নিচ্ছি, EKN H9R।
তো এই ক্যামেরাটা নেওয়ার পরে যে আমার সাথে ঘটনাটা হয়েছে, মনে করেন যে দোকান থেকে কিনা বের হওয়ার আগেই ক্যামেরাটা চেক দিয়েছিলাম যে সব ঠিকঠাক আছে। তো সব ঠিকঠাক থাকার পরেও আমি এসডি কার্ডটা দেবো, তো আমি মেমোরি কার্ডটা ঢুকাইছি। ঢুকানোর পর আমার জায়গাটার ভিতরে ফাইলটা ছিল, তো এই ফাইলটা আমার ফরম্যাট করতে মনে নাই, ডিলিট করতে মনে নাই, আপডেট ফাইল যেটা ছিল। তো এই ফাইলটার ভিতরে হয়তো মিসিং ছিল কোনো বিষয়। তো এই মেমোরি কার্ডটা দেওয়ার পর এই ক্যামেরাটা শর্ট দিয়ে হয়ে গেছে। তো বুঝিনি তো একটা ব্যাপার যে শখ করে একটা জিনিস কিনলাম, দেন এটার ভিতরে এসডি কার্ডটা দিলাম, তো দেন আবার আমার ক্যামেরাটা আবার ডেড হয়ে গেল। তো এখন তো যে কারো এই বিষয়টা খারাপ লাগবে। তো এই বিষয়টা আমার প্রচুর একটা মাইন্ডে লাগছে যে এই বিষয়টা আমার কেমন হইল, যে কিনলাম, কেনার সাথে সাথে একটা দিন ইউজ করলাম না বা একটা পিকও তুললাম না, তো এটা ডেড হয়ে গেল। তো এখন মেনলি যে বিষয়টা আমার, এখন আমি যে বিষয়টা মাথায় আসতেছে আমার, যে আমি কি করলাম, তো দেন আসলাম বাসায়, ঢাকা থেকে বাসায় আসলাম, বাসায় এসে দেখি ওয়াইফাই নেই। তো আমার ফোন দিয়েছিল বিলের জন্য, বিলটা দিতে পারি নাই, আমি ঢাকায় থাকার কারণে বাসা থেকে ওয়াইফাই নেই। তো ওয়াইফাই না, এটা মানানসই। তো এখন আমার যে ক্যামেরাটা ডেট হয়ে গেল, আমি ভিডিও করবো কিনতে, তো আমি ক্যামেরা কিনতে যে আমার ফোনটাও সেল দিয়ে দিচ্ছি। তো এখন আমার কথা তো না পাইরা আর গেলাম শেরপুর, ঢাকায় কন্ট্যাক্ট করলাম ক্যামেরাটা কি ঠিক করা যাবে, ওনারা ডাইরেক্ট নাম দিতে দিচ্ছে। আমি গেলাম শেরপুরে। তো শেরপুরে যাওয়ার পর আমার ফোনের যে হাজব্যান্ড আছে, তো উনি আমার মোবাইলের দোকান মোবাইল সার্ভিসিং করে। তো আমি ওনাকে বললাম বিষয়টা, বলার পরে বললো যাও দেখি, আমি দেখতেছি, যেহেতু সফটওয়্যার ইস্যু দেখি হইতেও পারে। তো দেন আমি তাকে ক্যামেরাটা দিলাম। তো ক্যামেরাটা দেওয়ার পর উনি সফটওয়্যার করলো, ফার্স্টে একবার করলো, করার পরে ডিসপ্লে ব্ল্যাক চালু হয়েছে আর কি, চালু হইতেছিল না, দেন চালু হয়েছে ডিসপ্লে ব্ল্যাক, ডিসপ্লেটি কিছু দেওয়া যাচ্ছে না, তো কোনো কাজ চলতেছে না। পরে সে আরো 5-7টা ফাইল দেওয়া করলো, সফটওয়্যারটা আবার পাস করলো, 5-7টা না বেশি হবে, 10-12টা ফাইল দিয়ে প্লাস করছে। তো একটাতেও কাজ করতেছে আর কি, একটাতেও রান করতেছে। তো এখন রান যেহেতু না করতেছে, তো উনিও না সরবন্ধা, উনি 5-7বার ট্রাই করলো অনেকভাবে, তো হয় না হওয়ার পরে উনি লাস্ট বার একটা ট্রাই করলো ফাইল দিয়া। তো ফাইল দেওয়া ট্রাই করার পরে ক্যামেরাটা চালু হয়েছে, বাট ডিসপ্লে নাই, ডিসপ্লে ভিতরে কোনো আলো নাই, ঠিক কানার মতো। আমি নতুন ক্যামেরা কিনছি যদিও, তবুও আমার কানার মতো ক্যামেরা চালাইতে, জাস্ট খালি ভিডিও হচ্ছে, ছবি তুলতে পারছি, কিন্তু নাই, ডিসপ্লে নাই। আবার ভিডিও করতেছি ওই ক্যামেরাটা চাই, তো রেজুলেশন কেমন আসবে তাও আমি বলতে পারতেছি না। তো দুটো ঘুরে ক্যামেরাটা আমার তো রেজুলেশন আপাতত মনে হয় 1080 30 fps বা 60 fps এ ভিডিও হইতেছে, তাও আমি শিওর না যে কত হইতেছে না 720 হইতেছে। এটা পুরোটাই নির্ভর করতেছে ক্যামেরার উপর, আমি যখন এডিট করতে বলবো তখন দেখতে পারবো। তা আদৌ ভিডিও হচ্ছে কিনা তাও আমি জানি না। তো ভিডিও হওয়ার চান্স সব থেকে বেশি, আমি যেহেতু 2-3বার ট্রাই করছি, 2-3বার ট্রাই করে দেখলাম, দেখার পর দেখলাম যে না ভিডিও হচ্ছে, তাও জানি না আমি যে হঠাৎ কি হবে বা 2 মিনিট পর কি হবে, বা ক্যামেরা আদৌ এখনো রেকর্ডিং হচ্ছে কিনা। তো এটা পুরোটাই নির্ভর করতেছে ক্যামেরার উপর। তো দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, আমার ব্রেক করতেও ভয় করতেছে, যেহেতু আমার এই বেসটা অফ। তো বাইকের সাউন্ডটা একটু বাইরে গেছে, তো ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে মাস্ট বি, ইঞ্জিন অয়েলটা সমস্যা হয়ে গেছে, চালাই নাই যদিও বেশি তবুও।
তো একটা পাহাড়ি রাস্তা এনজয় করে আসি, চলে। তো দেখেন রাস্তাটা, গ্রামের রাস্তার একটা মাধুর্য লুকায় থাকে, যে ভালো লাগে গ্রামের রাস্তাগুলোতে চলতে, মাছ ডুবি। দেখেন এই যে পলা যাইতেছে। তো কি আর বলবো, এই যে পোলায় পানি স্কুল থেকে যাইতেছে বা বাচ্চা কাচ্চা। তো রাস্তাগুলো আর এনজয় করা যায়, ভালো। জানি না ভয়েস কেমন আসতেছে বা নয়েজ কেমন আসতেছে। তো নয়েজ যদি বেশি এসে থাকে তাহলে কিছু করার নাই আপাতত, কারণ আমার বর্তমান বাজেট খুবই শর্ট, এমনি চালাই নিতে হবে যে পর্যন্ত আপডেট করতে না পারে এখানে। তো আজকের মতো বিদায় নেই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।